হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ বাংলা 19। আমি অঙ্কিতা ম্যাম চলে এসেছি। গ্রামার মিনি সিরিজ অ্যাকচুয়ালি এটার নাম, বাট আজকে আমি কিন্তু তোমাদের যে রাইটিং সিরিজটা চলছিল সেই রাইটিং সিরিজের একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখবো লেটার রাইটিং। লেটার রাইটিংটা আমরা দুটো পার্টে শিখবো। একটা শিখবো পার্সোনাল লেটার রাইটিং, আর যেটা খুব ইজি টাইপ, ওটা আজকে আমরা শিখবো। আর এর পরের দিন আমরা শিখবো ফর্মাল যে লেটার রাইটিং সেটা। তো চলো দেখে নেওয়া যাক আজকে ক্লাসে আমরা কি কি শিখছি। তো আজকে আমরা প্রথমে শিখছি পার্সোনাল রাইটিং, পার্সোনাল লেটার রাইটিং, তারপরে আমরা শিখবো ফর্মাল লেটার রাইটিং। এবার ফর্মাল লেটার রাইটিং এর মধ্যে তোমাদের যেগুলো অফিসিয়াল লেটার হবে, এডিটোরিয়াল লেটার হবে, স্কুলের যে লেটারগুলো হয় সেই লেটারগুলো হবে, সেগুলো আমরা গোটা একদিনে শিখবো। আজকের ক্লাসটা খুব ছোট্ট একটা ক্লাস আসতে চলেছে তোমাদের জন্য, যেখানে আমরা পার্সোনাল লেটারগুলো শিখে নেব। এবং পার্সোনাল লেটার শেখার জন্য কোনো খুব যে মাথা ব্যথা করতে হবে তা কিন্তু নয়, সেটা তোমরা খুব ভালো করে জানো। তো মেইনলি আমরা ফোকাস রাখবো যে ফর্মাল লেটারগুলো কিভাবে শিখতে হয়, ঠিক আছে? এবার পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমি বলছি যে ধরো পরীক্ষাতে চলে এলো, পার্সোনাল লেটারকে ইম্পর্টেন্স দিলাম না আর পার্সোনাল লেটারই চলে এলো, তখন তোমরা কিন্তু মুশকিলে পড়ে যাবে। তো তাই জন্য পার্সোনাল লেটার জিনিসটা কি আগে দেখে নিই। পার্সোনাল লেটার কি? Personal letter is a type of letter that usually deals with our personal matters and it is commonly written to our relatives or friends. পার্সোনাল লেটার আমরা আমাদের নিজেদের বন্ধু বান্ধব, রিলেটিভ, তারপরে ধরো মা বাবা, এনাদেরকেই লিখে থাকি। তো যাদেরকে আমরা নিজেরা পার্সোনালি চিনি, তাদের সাথে যে খুব ইনফর্মাল ওয়েতে আমরা যারা কথা বলতে পারি, এ ভাই কেমন আছিস, বা মা আমার খুব মন খারাপ, এই ধরনের যেগুলো লিখি আমরা, দ্যাট ইজ পার্সোনাল লেটার। এবার তোমাদের মনে প্রশ্নই আসবে, ম্যাম এই ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা এই রকম টেলিগ্রামের যুগে ম্যাম আমরা লেটার কেন লিখবো, বিশেষ করে পার্সোনাল লেটার? ঠিক আছে, ফর্মাল লেটার আমরা শিখছি কারণ ফর্মাল লেটার আর ইমেইলের প্যাটার্ন একই রকমের জিনিস। ইমেলটা ইলেকট্রনিক মেল বা ইলেকট্রনিক লেটার, আর এটা নয় হাতে লেখা লেটার। তো পরীক্ষাতে আমরা ফর্মাল লেটার কেন লিখবো এইটা আমাদের কাছে আইডিয়া আছে ম্যাম, কারণ এখনকার যুগে লেটার চলে না, ইমেল চলে। তো সেই ফরম্যাটটা যেটা লেটারে শিখছি সেটা আমরা ইন ফিউচার ইমেলের সময় কাজে লাগাতে পারবো, এই কারণে আমরা ফর্মাল লেটারটা শিখি। কিন্তু পার্সোনাল লেটার কেন আমরা ম্যাম শিখছি? পার্সোনাল লেটার তো কোনো কাজে আসে না। কথাটা কাইন্ড অফ এর মধ্যে একটা ট্রুথ রয়েছে যে এখন আর পার্সোনাল লেটার ইউজ হয় না। বিশেষ করে এই এখন এত শর্টকাট ওয়েতে আমরা এখন কথা বলি, যেরকম ভাবে আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি বা টেলিগ্রামে বলো বা ইনস্টাগ্রামে বলো। তো সেক্ষেত্রে আমাদের কি লাভ? অ্যাকচুয়ালি লাভ কিছুই না। অ্যাকচুয়ালি আমাদেরকে পরীক্ষাতে আসলে আমাদেরকে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 9.5 মার্কস আমাদেরকে পেতেই হবে। খুব কম করে হলেও 8 মতো মার্কস আমাদেরকে পেতেই হবে। সেই সিকিওর করার জন্য আমাদেরকে লেটারটা শিখতে হবে, আর লেটারের ফরম্যাটটাও আমাদের জানতে হবে। ফরম্যাট যদি আমরা শিখে যাই তাহলে এটা মনে হবে আরে এ আর কি জিনিস, এ বলেছে পরীক্ষা এসছে লিখে দেবো পেয়ে যাবো, 8 নয় কোনো ব্যাপার নয়। তো সেই হিসেবে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের এত বার্ডেন লাগবে না যে পার্সোনাল লেটার শিখে আমরা কি করব। ওকে, পার্সোনাল লেটারের ফরম্যাটটা কি হবে? পার্সোনাল লেটারকে সবসময় যে কোনো রকম লেটার সেম পেজে, সেম পেজের মধ্যে শুরু করবে, ফ্রেশ পেজে শুরু করবে, সেই পেজের মধ্যে শেষ করবে পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, একটা জিনিস এখনই আমি বলে দিই, যদিও ফর্মাল লেটারের ক্লাসে আবার বলবো। পার্সোনাল লেটারে কাটাকুটি না, যে কোনো রকমের রাইটিং এর ক্ষেত্রে, যেমন নোটিস রাইটিং এর সময় আমি বলেছিলাম যে নোটিস রাইটিং এ কাটাকুটি করবে না, মার্কস কেটে নেওয়ার চান্স থাকে। দ্বিতীয় হচ্ছে ফর্মাল লেটার, এখানেও কাটাকুটি করবে না। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বা পার্সোনাল লেটারের ক্ষেত্রে কাটাকুটি করাটা বাঞ্ছনীয় নয়, তাও যদি হয়ে যায় ঠিক আছে, ইটস ওকে। বাট ফর্মাল লেটার, নোটিস রাইটিং, এখানে যেন কোনো রকম কোনো কাটাকুটি না থাকে, এটা একটু মাথায় রাখবে। আর নোটিস রাইটিং এ বক্সটা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে যে বক্সটা অবশ্যই করবে, ঠিক আছে? এবার দেখো পার্সোনাল লেটারে এখানে হেডিং এ এই জায়গাতে প্রথমে এখান থেকে শুরু হচ্ছে 1 নাম্বার, এখানে থাকবে অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, যে সেন্ড করছে সেন্ডার্স অ্যাড্রেস থাকে, ঠিক আছে? মাথায় থাকলো, যে সেন্ড করছে তার নামই সেন্ডার, সেন্ডার্স অ্যাড্রেস। এখানে হবে
স্যালুটেশন, স্যালুটেশন মানে হচ্ছে অ্যাড্রেসিং, কাকে উদ্দেশ্য করে লিখছো। যেসব ক্ষেত্রে আমরা ফর্মাল লেটারে রেসপেক্টেড স্যার লিখি বা শুধু স্যার ম্যাম লিখি, এক্ষেত্রে আমরা ডিয়ার মম লিখতে পারি, ডিয়ার ফ্রেন্ডসের নাম লিখতে পারি, ধরো লিখলাম ডিয়ার পূজা, লিখলাম। এইবারে আসবে 3 নম্বর মেইন বডি। এক্ষেত্রে তোমরা দুটো প্যারাগ্রাফ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলবো এমন ভাবে লেটারের ফরম্যাটটা রাখো, লেটারের ফরম্যাট ঠিক রাখো। লেটারে প্রচুর কিছু লিখতে হবে তার কোনো মানে নেই, যতটুকু লিখবে ঠিক লিখবে, গ্রামাটিক্যালি ঠিক লিখবে, যতটুকুনি লিখবে যা তার মধ্যে যেন কোনো এরার না থাকে, মিনিংলেস কথা না থাকে। যতটা ছোট করা যায় তত ভালো, কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে মাধ্যমিকের পেজগুলো তো খুব বড় দেয় না, বা তোমাদের ধরো ক্লাস 9-এর সময় তো স্কুলে খাতা দেয়, কিন্তু মাধ্যমিকের পার্সপেক্টিভ দিয়ে যদি আমরা দেখি খাতা তো খুব বড় দেয় না, তাহলে একটা মিনিমাম একটা জায়গা রাখবে, যে জায়গাটুকুর মধ্যে লেটার লিখে নিচের অ্যাড্রেস তারপরে সাবস্ক্রিপশন সমস্ত কিছু লিখে শেষ করতে পারো। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এবারে এই বডিটা লিখলে, এবারে লিখবে দ্য সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনে কি হয়, সাবস্ক্রিপশন মানে হচ্ছে এখানে তোমরা যেরকম ফর্মাল লেটারে ইয়োর সিনসিয়ারলি লিখতে হয়, এখানে লিখতে হবে ইয়োরস লাভিংলি লিখতে পারো, তারপরে একটা কমা দেবে, তারপরে এখানে নিজেদের নাম লিখবে, যে সিগনেচার, সিগনেচারে আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। বা আচ্ছা, আহ ভালো কথা একটা মাথায় আসলো, আমি যে ভুল করে ফেলছিলাম, এই ক্ষেত্রে পার্সোনাল লেটারের ক্ষেত্রে সিগনেচারে তুমি শুধু তোমার নামটুকু দেবে, বা ইমাজিনারি কোনো একটা নাম দেবে, নিক নেম দিতে পারো, কোনো কোনো অসুবিধা নেই। তোমাদেরকে সারনেম দেওয়ার কোনো দরকার নেই, সারনেম দেওয়ার কোনো দরকার নেই, তোমরা শুধু নিজেদের নাম দেবে। আর যারা মাধ্যমিক দিচ্ছ তাদেরকে আমি বলবো নিজেদের নাম দেওয়ার দরকার নেই, নিক নেম দিয়ে দাও বা ইমাজিনারি কোনো একটা নাম দিয়ে দাও, ঠিক আছে। অবশ্যই না, নিজের নাম দিলেও টিচার বুঝতে পারবে না যেটা তুমি নিজের নাম দিয়েছো কিনা, কিংবা ধরো কোনো একটা ইমাজিনারি নাম দিলে টিচার ভাবলো আচ্ছা এটাই ওর নাম। মাধ্যমিকের খাতাতে মানে রিভিল করা হয় না যে কোন স্কুলে পড়ো, যার জন্য আমি নোটিস রাইটিং এর ক্ষেত্রে বলেছিলাম যে এবিসিডি স্কুল বা XYZ স্কুল লিখবে, সেরকমই, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। নেক্সট সুপারস্ক্রিপশন, এখানে হচ্ছে সুপারস্ক্রিপশন হচ্ছে যে রিসিভারের অ্যাড্রেস, অ্যাড্রেস অফ দ্য রিসিভার, যে রিসিভ করছে লেটারটা, মানে যাকে তুমি পাঠাচ্ছ সেই রিসিভারের অ্যাড্রেসটা দেবে। মাথায় রাখবে ডান দিকের উপরে থাকছে সেন্ডার্স অ্যাড্রেস, বাঁ দিকের নিচে থাকছে রিসিভারের অ্যাড্রেস, এই আমাদের পুরো প্যাটার্ন। এবারে খুব ইজি গোয়িং জিনিসটা, হেডিং এ দেখো, রাইট দ্য হেডিং অন দ্য টপ অফ দ্য রাইট কর্নার, ইট কন্টেন্স অ্যাড্রেস অফ দ্য, এটাকে হেডিং বলা হয় রাইট সাইডে, যেটা সেন্ডারের অ্যাড্রেস ফলোড বাই দ্য ডেট, যার সাথে ডেট লিখবে, ঠিক আছে, এটাতে লিখলে, ঠিক আছে। এবারে স্যালুটেশন, it is written on the left margin, বাঁ দিকে লিখবে, it is usually begins with dear and ends with comma, এই যেমন করে লিখলাম ডিয়ার মম বা ডিয়ার পূজা, ডিয়ার এরকম ভাবে লিখে এখানে একটা কমা দেবে, অবশ্যই অবশ্যই একটা কমা দেবে। নেক্সট কি বলেছে, এবারে বডি, বডির মধ্যে আমরা পাবো মেসেজ, এখানে মেইন পার্ট হুইচ অ্যাকচুয়ালি বিয়ার্স দ্য মেসেজ, যেখানে প্রধান মেসেজটা থাকে। আচ্ছা, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশনে এখানে তুমি this is a short expression written in a few space below last line of the message. It usually found on the right side. Right side out, lately it is found on the left side too. আগেকার সময় কি হতো, রাইট সাইডে করা হতো, মানে রাইট সাইডে সাবস্ক্রিপশন দিয়ে শেষ করা হতো, এখন অনেক সময় বাঁ দিকেও থাকে, করার দরকার নেই, রাইট সাইডেই লিখবে, রাইট সাইডে শেষ করবে, yours lovingly, your affectionately লিখে একটা কমা দেবে। এরপরে সিগনেচার করবে, পুট ইউর নেম উইদাউট সারনেম জাস্ট বিলো দ্য সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশনের নিচে শুধুমাত্র নিজের নাম দিব উইদাউট ইউর সারনেম। তারপর কি, এবার সুপারস্ক্রিপশন, সুপারস্ক্রিপশনে কি হয়, এটিতে যে রিসিভারের অ্যাড্রেস থাকে, অ্যান্ড ইট ইজ রিটেন ইন আ বক্স বাই লেফট মার্জিন, এইখানটা একটা বক্স বানিয়ে দেবে, এইখানে একটা বক্স বানিয়ে দিয়ে ও এই জায়গাটাতে একটা বক্স বানিয়ে দেবে, ঠিক আছে, রিসিভারের অ্যাড্রেসের জায়গায় একটা বক্স লাগিয়ে দেবে, আর এই উপরটায় লিখে দেবে স্ট্যাম্প।
বাস, আমাদের কাজ শেষ। এবারে একটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, ইউ স্টে অ্যাওয়ে ফ্রম home on duty, write a letter to your brother advising him some precautionary measures for COVID-19. COVID-19 এর জন্য প্রিকশনেতে ভাইকে বলার কথা। এখানে দিলে তুমি তোমার নিজের অ্যাড্রেস, সেন্ডার্স অ্যাড্রেস, এখানে লিখলে ডিয়ার ব্রাদার, ব্রাদারের জায়গায় তুমি ছোট ভাই যদি হয় তাহলে এরকম নাম লিখে দিলে, ডিয়ার রাজু, ডিয়ার পিকু, এরকম কিছু একটা নাম লিখে দেবে। যাই হোক, একটা নাম লিখে দিলেই হলো, ভাই তো এটা লিখে দিলেই হলো। এবারে লিখবে উইশ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অলমাইটি ইন দ্য প্যান্ডেমিক সিচুয়েশন। তো সব সময় লেটারের মানে একটা এরম ভাবে ইন্ট্রোডাক্টরি লাইন দেবে যেখানে যে তুমি ভালো আছো বা সে ভালো আছে কিনা এইটা জানার ইচ্ছা নিয়ে, ঠিক আছে? যে উইশ বা হোপ ইউ আর ওয়েল by the grace of Almighty in this pandemic situation. We are really going through hard times. COVID-19 has taken a heavy toll of life. Government and health officials are trying their best to combat. But above everything else, we need to take some precautions. এগুলোর বাইরেও আমাদেরকে কিছু প্রিকশনস নিতে হবে। গভর্নমেন্ট অনেক কিছু করছে, তার বাইরেও আমাদেরকে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। First of all, stay at home, stay safe. I know you like to go restaurants and coffee shops at weekend. My brother, avoid this for a few days. No party, no coffee shop, no restaurant right now. Avoid all public gatherings. Take enough protein-based food, plenty of fresh fruits and vegetables. Have adequate sleep at night and bask in the sun at least half an hour a day. Vitamin D এর জন্য। আচ্ছা, wash or sanitize your hands frequently. Don't go out unless it is emergency. Don't forget to put on mask and maintain social distancing if you go out. If you detect fever, cough or cold, consult a physician immediately. No more today. Bye. হ্যাঁ, আর একটা কনক্লুডিং মতো লাইন লিখে দেবে যে হোপ ইউ উইল লিসেন টু মাই লাইনস, এরকম দিয়ে দিলে নো মোর টুডে, গুড বাই, সি ইউ সুন, এরকম ভাবে লিখলে। সি ইউ সুন COVID-19 লেখা যেত না। ওকে, সিনসিয়ারলি ইয়োর্স লিখতে পারো, ইয়োর অ্যাফেকশনেটলি, এরকম ভাবে লিখলে এল্ডার ব্রাদার দিয়ে এই দিকে তুমি দিয়ে দিলে তোমার ভাইয়ের ঠিকানা, ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে লিখতে পারি ইয়োর এল্ডার ব্রাদার, ইয়োর লাভিং সান, এরকম ভাবেও লিখতে পারি আমরা, ঠিক আছে? নেক্সট আরেকটা দেখি, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম আর হার অ্যাবাউট ইয়োর রিসেন্ট ফ্যামিলি ট্যুর। আচ্ছা, এই ধরনের গুলো খুব আসে, রিসেন্ট ফ্যামিলি ট্যুর, রিসেন্ট পিকনিক, আ মুভি ইউ হ্যাভ এনজয়েড ভেরি মাচ, আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, এইগুলো কিন্তু খুব আসে, এগুলো একটু মাথায় রাখবে। আবার এখানে মেন বডিতে আমরা চলে আসি, তো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে স্যালুটেশন দেখতে পাচ্ছি, ইন্ট্রোডাকশনে যেটা রয়েছে তোমার সেন্ডারের অ্যাড্রেস সব দেখতে পাচ্ছি, ডেট দেখতে পাচ্ছি। তো আই এম জাস্ট ব্যাক ফ্রম মাই পুরী ট্রিপ অ্যান্ড I can't buy share my experience with you. Last weekend, I went there with my parents. I heard many stories regarding Puri temple and sea beach, but watching them in person was a whole new experience. The great architecture and intricate artwork of Jagannath temple had left me awestruck. We spent hours every day in our bath in the sea. আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আমি যেটা বলে দিচ্ছি, তুমি ফ্যামিলি ট্যুরের সেক্ষেত্রে ওটাই লিখে আসলে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স থেকে তোমরা লিখতে পারো, তাহলে লেখাটা খুব ভালো হয়, জেনুইন হয়। রাইটিং এর ক্ষেত্রে মুখস্থ করে কোনো কাজ হয় না বাবু, তোমাদেরকে মাথায় রাখতে হবে ফরম্যাটটা, দ্বিতীয় জিনিস মাথায় রাখতে হবে তোমার যে ফ্লুয়েন্সি সেটা। তো আমি এখানে পুরীর একটা ডেসক্রিপশন দিয়েছি, তুমি যদি আগ্রায় গিয়ে থাকো তুমি সেটার ডেসক্রিপশন দেবে, তুমি যদি ভাইজ্যাক গিয়ে থাকো ভাইজ্যাকের ডেসক্রিপশন দেবে, তুমি যদি দার্জিলিং গিয়ে থাকো দার্জিলিং, তুমি যদি গ্যাংটক গিয়ে থাকো, লেতে গিয়ে থাকো, লাদাখ গিয়ে থাকো, মানে যে কোনো জায়গায়, তুমি গোয়া গিয়ে থাকতে পারো, কেরালা গিয়ে থাকতে পারো, যেখানে গিয়ে থেকেছো সেইখানেরই ডেসক্রিপশন দেবে, তাহলে সেটা আরো ভাইব্রেন্ট হবে। আর যে কোনো রকম রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো খুব ডেসক্রিপটিভ ভাবে লেখো। কোনো রকম এই যে জার্নি, পার্সোনাল লেটারের ক্ষেত্রে ডেসক্রিপশন খুব খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি এখানে ডেসক্রিপটিভ ওয়েতে যখন কিছু বলছো না, তখন সেটা একটা তোমার ভিভিড একটা পিকচার আসবে। তোমাদেরকে আমি গ্রামার ক্লাসে যখন ইমেজারি পড়িয়েছিলাম তখন তোমাদেরকে আমি ভিজুয়াল ইমেজারির কথা বলেছিলাম। তো ভিজুয়াল ইমেজারি কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা কিন্তু এই লেখার মাধ্যমে নিজেদের দেখাতে পারবে। তো আজকের ক্লাস এই অবধি। পার্সোনাল লেটার নিয়ে খুব একটা কিছু বলার নেই, কারণ পার্সোনাল লেটার তোমরা লিখতে পারবে আমি জানি, আমার ভরসা আছে, আমার বিশ্বাস আছে। আমরা পরের দিন ক্লাসে কি করব, পরের দিন ক্লাসে আমরা
যে অফিসিয়াল লেটার, যে এডিটোরিয়াল লেটার, যে এই ধরনের লেটারগুলো, বিজনেস লেটার, এইগুলো একটু দেখে নেব। ঠিক আছে, সব লেটারই ইজি, কোনোটাতেই কোনো অসুবিধা হওয়ার কথা না, শুধু একটু ল্যাঙ্গুয়েজটা ওখানে একটু মাথায় রাখতে হবে, আর ওখানে একটু কাটাকুটি করা যাবে না। আর আর কি, আর এমন কিছু বেশি কিছু ব্যাপার না। তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের একটা ক্লাসে। টিল দেন টাটা, বাই বাই।